আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইশরাত আখি। প্রত্যাশার রাষ্ট্র গড়ে তুলতে আসন্ন গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতেই। প্রধান উপদেষ্টা জানান, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। হ্যাঁ ভোট প্রদানের মাধ্যমে বৈষম্য, শোষণ ও নিপীড়ন মুক্ত বাংলাদেশ গড়ার পথ খুলবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি সম্মতি প্রয়োজন। এই জন্যই এই গণভোট। হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচার ব্যবস্থা এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত এ বার্তায় দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নড়াইলে সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে সদর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইল সদর থানায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নুরি আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ কামরুজ্জামান, সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ অলি মিয়া সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ের কোরআন খতম, দুরূদ পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমানের জীবন ও দর্শনের উপর গুরুত্বারোপ করে প্রধান আলোচনা করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। গতকাল বিকেলে একাডেমিক ভবনের সভাকক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। র‍্যাব জানায়, এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের কাশিয়ানী থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানাধীন খালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ অভিযানে নমিতা বাড়ই নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযানের সময় আটক নারীর হেফাজত থেকে প্রায় ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নমিতা বাড়ইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। খেলার খবর, ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় যশোর জেলা দল ৮ উইকেটে মেহেরপুর জেলা দলকে পরাজিত করেছে। মেহেরপুর জেলা দল প্রথমে ব্যাট করে ১৫ ওভার ১ বলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৪১ রান সংগ্রহ করে। জবাবে যশোর জেলা দল মাত্র ২ উইকেট হারিয়ে ৬ ওভার ৩ বলে ৪২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৫ ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।